আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে বিশাল বড় যেই পাইকারি বাজারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার, আর এর অবস্থান হচ্ছে শেরপুর সদর উপজেলা। তো অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এই বাজারে আসতে চান। তো আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি দূর দূরান্ত থেকে আসতে চান তাহলে প্রথমে জামালপুর শহরে আসবেন, শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। আর যদি শেরপুর থেকে আসতে চান, শেরপুর শহর থেকে, তাহলে শেরপুর শহর থেকে এই বাজারের দূরত্ব হচ্ছে 14 কিলোমিটার। তো বেশি কথা বাড়াবো না, আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি আজকে হচ্ছে 13ই ডিসেম্বর, রোজ শনিবার। তো আজকে এই দিনে কি কি সবজি এই বাজারে এসেছে আর কোন সবজি কি দরে বিক্রি হচ্ছে সম্পূর্ণ পাইকারি আপডেট দিব। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিব যে এই বাজারে কোন সবজির আমদানি সবচেয়ে বেশি আর কোন সবজির ব্যাপক চাহিদা রয়েছে। তো এই পাশে দেখতে পাচ্ছেন বল বেগুন, গোল বেগুন, অনেকে তাল বেগুন নামেও চিনেন। তো সময়ের সাথে সাথে কিন্তু এই বল বেগুনের আমদানি বেড়েছে দেখতে পাচ্ছেন। আর এই বাজারে সকল সবজির পর্যাপ্ত আমদানি থাকায় সকল সবজির দরদাম কিন্তু কমে গেছে এখন। যে এই বল বেগুনটা যখন প্রথমে নেমেছিল 100 টাকার উপরে ছিল পাইকারি কেজি, কিন্তু এখন কিন্তু অনেকটাই কমে গেছে, অর্ধেকে নেমেছে। এখন কিন্তু 2000 টাকা মন বিক্রি হয়, 50 টাকা কেজি দরে কিন্তু বিক্রি করতে হয়। আরও কম আছে, আরও কম রয়েছে। তো এখন কিন্তু এই বল বেগুনের আমদানি বেশ ভালো দেখতে পাচ্ছেন। বাজারটা শুরু হয়েছে, এখনও কিন্তু আনতেছেন কৃষক ভাইয়েরা। তো বাজারটা শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু ওনারা আনতেই থাকবেন। যে এই পাশেও দেখতে পাচ্ছেন বল বেগুন, এটা মনে হয় বিক্রি হয়ে গেল। কত টাকা নিছেন? পোকাটা তো বেগুনের বিশাল মায়ের হচ্ছে যে পোকা দমন করতে পারেন না, কোনো বিষেই কাজ করে না। দেখতে পাচ্ছেন কত বড় বড় বেগুন, কিন্তু পোকা রয়েছে, সেজন্য দাম পেলেন মাত্র 800 টাকা মন। ভালো থাকলে কিন্তু 2000 টাকা মন বিক্রি করতে পারতেন। আর এই পাশে দেখতে পাচ্ছেন করলা বিক্রি হয়ে গেল। কত সুন্দর করলা, কত করে বিক্রি করলেন? 50 টাকা কেজি ধরে বিক্রি হলো। তো শীতকালে কিন্তু এই করলার আমদানি খুবই কম, শীতে করলার আমদানি খুবই কম থাকে, সেই হিসেবে কিন্তু দাম কমই রয়েছে। 50 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। করলার আমদানি কিন্তু একেবারে শূন্যের মতো, তারপরে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি ধরে। তো এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে কোন সবজির আমদানি কেমন হয়েছে, সাথে সাথে দাম দরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা চান যে যেই সবজি দেখাই যাতে সাথে সাথে দাম দর জানিয়ে দেওয়ার হয়। তো এই পাশে দেখতে পাচ্ছেন জালি কুমড়া এবং মিষ্টি কুমড়া নিয়ে আসছেন এবং দেখতেছেন যে মিষ্টি কুমড়ার কোয়ালিটি কেমন। তো এই মিষ্টি কুমড়াগুলো কিন্তু গড় হিসেবে বিক্রি হয়ে যায়, খাঁচা ধরে যা আছে। তো ছোট বড় মাঝারি সব ধরনের সাইজই কিন্তু রয়েছে। তো দরদাম হচ্ছে। কত চাইছেন ভাই? 6000 বলছে। কত বলছে? কত? 3500 পর্যন্ত দাম বলছে। তো উনি 60 টাকা পিস চাইতেছেন, আর পাইকার 35 টাকা পিস পর্যন্ত দাম করেছেন গড়ে। যেই পাশেও দেখতে পাচ্ছেন বেগুন বিক্রি হয়ে গেল। তো এই বল বেগুনের আমদানি কিন্তু বেশ ভালো। এই যে দেখতে পাচ্ছেন আরো একটা ভ্যান গাড়ি ভর্তি করে কিন্তু বল বেগুন নিয়ে চলে আসছেন। যে এই পাশেও রয়েছে। তো বিশাল বড় বাজার, এক একটা সবজির জন্য কিন্তু এক একটা অংশ বরাদ্দ রয়েছে। যেই পাশে বেগুন সেই পাশে শুধু বেগুনই, আর যেই পাশে বাঁধাকপি ফুলকপি রয়েছে সেই পাশে কিন্তু বাঁধাকপি ফুলকপি রয়েছে। তো গোল বেগুনের অংশটা আপনাদেরকে দেখালাম।
তারপরে মিষ্টি কুমড়ার অংশ দেখালাম। মিষ্টি কুমড়ার আমদানি কিন্তু আগে চাইতে অনেকটাই কমে গেছে। এই পাশে রয়েছে গাছ পেঁয়াজ। আজকে কিন্তু মটরশুঁটিও এসেছে। তো নতুন সবজি মটরশুঁটি এসেছে, সেটার দরদাম আপনাদেরকে জানিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই মটরশুঁটি কিন্তু আজকে প্রথম দেখলাম বাজারে। আজকে প্রথম নিয়ে আসছেন। কত করে বিক্রি করতেছেন? 140 থেকে 150 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। বাজারে যেটা নতুন আসে সেটার দরদাম একটু বেশি থাকে। আজকে এটা নতুন, সেজন্য দরদাম কিন্তু অনেক বেশি। 140 থেকে 150 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। এটার আমদানি বাড়তে থাকলে 40-50 টাকা কেজিতে আসবে, এরকম কিন্তু আসবে যখন ভরপুর আমদানি থাকবে। মটরশুঁটি কত? 5 কেজি 10 কেজি। দেড়শো টাকা কেজি চাইতেছেন ভাই, দাম বললেন না? তো 150 টাকা শুনে হ্যাঁ যাইতেছেন না, তো 140 টাকা হলে দিবেন। এই পাশে দেখতে পাচ্ছেন জালি কুমড়া বিক্রি হয়ে গেল। তো জালি কুমড়া এবং মিষ্টি কুমড়ার আমদানি কিন্তু অনেক কম এখন। তো আমরা শুনে নিব যে কত করে বিক্রি করলেন। কত করে বিক্রি করলেন ভাই? 50 টাকা পিস। আমদানি কম, সেজন্য দাম কিন্তু বেশি। যখন ভরপুর আমদানি থাকে এটার দাম কিন্তু অনেক কমে যায়, 20 টাকা 15 টাকা পিসে কিন্তু চলে আসে। তো এই পাশে রয়েছে লম্বা যে বেগুনি কালারের বেগুনটা, সে বেগুনটা দেখতে পাচ্ছেন। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই বেগুনটা সবচাইতে আমাদের এই অঞ্চলে বেশি চাষাবাদ হয়, আর আমদানি সব বেগুনের চাইতে এই বেগুনের আমদানি কিন্তু সবচেয়ে বেশি। যে এই পাশে দেখতে পাচ্ছেন বেগুন বিক্রি হয়ে গেল। কত করে বিক্রি হলো আজকে? 700। বেগুনের দাম না বাড়ছে একটু। তো বেগুনের কোয়ালিটি আছে, কোয়ালিটি ভেদে কিন্তু বেগুনের দরদামের পার্থক্য হয়। যেটা বেশ ভালো কোয়ালিটি সেটা কিন্তু 1000-1200 টাকায় এখনো বিক্রি হয়। তো এটা 700 টাকা মন বিক্রি হয়েছে। আরো ভালো কোয়ালিটির বেগুন রয়েছে, আপনাদেরকে এখন দেখাবো। তো এই অঞ্চলে এই লম্বা বেগুনি কালারের বেগুনটা সবচেয়ে বেশি চাষাবাদ হয়ে থাকে এবং আমদানিও হয়ে থাকে। আর এই বেগুনের স্বাদও বেশি অন্যান্য বেগুনের চাইতে। ছোট মাছ দিয়ে এই বেগুনের স্বাদ কিন্তু অনেক বেশি। কত চাইতেছেন আজকে? কত চাইতেছেন দাম মন? কত বলে? 800 টাকা বলতেছে। তো আমদানির উপর নির্ভর করে দরদাম। যেদিন একটু আমদানি বেশি হয় সেদিন কিন্তু দাম মুহূর্তেই পড়ে যায়, আর যেদিন আমদানি কম থাকে সেদিন কিন্তু একটু বেশি দামে বিক্রি করতে পারেন। তো আমদানির উপরও এই বেগুনের দরদাম নির্ভর করে। দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে কিন্তু এই লম্বা বেগুনি কালার বেগুনের আমদানি কিন্তু এই বাজারে রয়েছে। তো বেগুনের দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আরো কয়েকজনের কাছে জিজ্ঞাসা করব যে কত করে বিক্রি করলেন। কত করে নিলেন এটা ভাই? 800 টাকা মন। খায় না। তো সার বিষ লেবার কস্ট দিয়ে কিন্তু কৃষকদের পোষাচ্ছে না এখন।
যে পাশে দেখতেছেন উপরে নিচে, তারপর দরদাম হবে। $1200 চাইতেছেন কৃষক, আর পাইকার কত বলে আমরা শুনি। কত বলছেন ভাই? 750 বলছেন। তো যেই দিন একটু আমদানি বেশি হয় সেই দিনই কিন্তু দরদাম কমে যায়। আজকে কিন্তু বেশ ভালো পরিমাণে এই লম্বা বেগুনি কালারের বেগুনটা এসেছে বাজারে। আর এই পাশে রয়েছে সাদা বেগুন বলে স্থানীয় ভাষায়, আর আসলে আমরা বলি যে সবুজ বেগুন, কিন্তু স্থানীয় ভাষায় বলে সাদা বেগুন। কত করে চাচ্ছেন আর পাইকার ভাইরা কত করে দাম করতেছেন সেটা এখন জানিয়ে দিব আপনাদেরকে। 600 জন ভালো কত চাইতেছেন? চাইতেছেন কত? 1400। আপনারা কত বলছেন? 1200 টাকা বলছেন। পাইকার ভাইয়েরা 1200 টাকা বলতেছেন, আর উনি 1400 টাকা চাচ্ছেন। এই যে এই পাশে দেখতে পেলেন বেগুন নিয়ে আসছেন, এটা আবার অন্য জাতের, এটা অন্য এলাকায় চাষাবাদ হয়, স্থানীয় জাত না। এটা পাশের একটা গ্রাম রয়েছে, কামারের চর গ্রাম, সেই গ্রাম থেকে কিন্তু এই বেগুনগুলো চলে আসে। এই পাশেও সাদা বেগুন রয়েছে, আর ওই পাশে রয়েছে ফুলকপির অংশ। ফুলকপি বাঁধাকপির অংশে যাব, তার আগে এই যে এই পাশে সবুজ কালারের যে বেগুনটা কত করে বিক্রি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিব। তো সবুজ কালারের মধ্যে জনপ্রিয় জাত হচ্ছে এটা, এটার চাহিদা এবং দাম কিন্তু অনেক বেশি অন্যান্য বেগুনের চাইতে। কত নিলেন আজকে? 40 টাকা কেজি। তো এটা কিন্তু 1600 টাকা করে নিলেন। 1600 টাকা কিন্তু এ পর্যন্ত আপনাদেরকে গোল বেগুন ব্যতীত অন্য বেগুনের দরদাম কিন্তু দেখাতে পারি নাই। এটার চাহিদা বেশি, দামও বেশি। তো এই সবুজ কালারের বেগুনের কিন্তু বিভিন্ন জাত রয়েছে। এটা একটু খাটো জাত, এটার দাম বেশি। আর আরেকটা আছে লম্বা, সেটার দাম কিন্তু কম। এই যে এই পাশে রয়েছে লম্বাটা, আপনাদেরকে দেখাই। এই যে এখন যে বেগুনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু লম্বাটে। এটা কত করে বিক্রি হচ্ছে আজকে? এটাও 40 টাকা। ওই খাটোটাও তো 40 টাকা বিক্রি করতেছে। তো এটাও কিন্তু 40 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এই যে এই পাশে কৃষক ভাইরা নিয়ে আসছেন, এখানে মূলত 5 কেজি 10 কেজি হিসেবে নিয়ে যান, এই জন্য দাম একটু বেশি। আর যদি বস্তা কাটা হিসেবে নেওয়া হয় তাহলে কিন্তু দাম কম পড়ে। যে এখানে বস্তা কাটা হিসেবে কিন্তু বিক্রি হচ্ছে। তো একের মাল বিক্রি হচ্ছে। আপনারা কত চাইতেছেন? 1400 চাইতেছেন, 35 টাকা কেজি। আর পাইকার বলতেছে মাত্র 800। 800 টাকা তো লম্বাটা নেওয়া লাগবে, এটা দিবে না। তো এই পাশে হচ্ছে ফুলকপির অংশ। তো আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ ফুলকপির আমদানি হয়েছে। ব্যাপক পরিমাণে কিন্তু এখন ফুলকপির আমদানি হয়, সেই সাথে দরদামও কিন্তু কমে গেছে, আগে চাইতে অনেকটাই কমে গেছে। তো এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কি পরিমাণ ফুলকপির আমদানি হয়েছে, সেই সাথে দরদামও জানিয়ে দিব। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বাঁধাকপি নিয়ে আসতেছেন। এখন কিন্তু এই বাঁধাকপিরও বেশ ভালো আমদানি হচ্ছে। দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় ভ্যান গাড়িতে করে বাঁধাকপি নিয়ে আসছেন, পেছনে রয়েছে ফুলকপি। এখন এগুলো আনলোড করবেন। তো
তো এই পাশেও কিন্তু ব্যাপক পরিমাণে ফুলকপি চলে আসছে ভ্যান গাড়িতে করে, অটোরিকশা করে, এই যে দেখতে পাচ্ছেন। তো এগুলো এখন আনলোড করবেন। তো যাওয়ার জায়গা নাই, আমি ওই পাশ থেকে আবার শুরু করতেছি। সূর্যের একেবারে বিপরীত পাশে চলে আসলাম। এই পাশ থেকে সকল সবজি দেখতেই সুন্দর দেখাবে। তো ফুলকপির অংশ দেখাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বেশ ভালো পরিমাণে এবং খুবই ভালো কোয়ালিটির ফুলকপি এসেছে বাজারে। তো ফুলকপির বাজারে কিন্তু বেশ ভিড় দেখতে পাচ্ছেন। তো কৃষক ভাইয়েরা বলতেছেন যে ফুলকপি খাচ্ছেন না, ফুলকপি এতদিন কিন্তু ভালোই খেলো, এখন কিন্তু আমদানি বেড়েছে, সেই সাথে দরদামও কমে গেছে। তো দরদাম কমার কারণ হচ্ছে আমদানি বেশি এখন। এই পাশে দেখতে পাচ্ছেন বাঁধাকপি কিনে নিয়েছেন, কেজি না পিস হিসেবে? কত করে পিস? 20 টাকা পিস বিক্রি হচ্ছে। বেশ তরতাজা কিন্তু দেখতে পাচ্ছেন, একেবারে তরতাজা, ক্ষেত থেকে সবেমাত্র কেটে নিয়ে আসলেন। ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন আরো এক ভ্যান আসতেছে। তো ফুলকপি সবচাইতে বেশি আমদানি হয়েছে, সেই সাথে বাঁধাকপিও কিন্তু আজকে বেশ ভালো পরিমাণে এসেছে বাজারে। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন খুবই দবদবে ফুলকপি, দাম অনেক কমে গেছে। আজকে কত করে দর যাচ্ছে? 800, 900, 1000 এরকম। 800, 900, 1000, ভালোটা 1000 পর্যন্ত বিক্রি হচ্ছে আজকে। এই যে এই পাশে বিক্রি হয়ে গেল, বিক্রিত মালের দরদাম আপনাদেরকে এখন জানিয়ে দিব। কত করে নিলেন? 800 টাকা। 800 টাকা মন কিনে নিলেন। যে এই পাশেও বিক্রি হয়ে গেল। কত করে নিলেন? 1000। 1000। দেখেন আমদানি কি পরিমাণ আমদানি হয়েছে এই ফুলকপি। যে এই পাশেও দরদাম হচ্ছে, এটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো, বেশ ভালো কোয়ালিটির এই পাশে। ছোট বড় সব মিলিয়ে আছে। তো এক একজনের চাহিদা এক এক রকম থাকে। কত করে দিছে? কত করে দিছেন আজকে? 900, 800, 800। তো 800 টাকায় মিলছে দেখতে পাচ্ছেন, একেবারে তরতাজা, স্পটবিহীন, একেবারে দবদবে সাদা ফুলকপি। এপাশে বাঁধাকপি বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন। কত নিলেন ভাই? হ্যাঁ 25 টাকা পিস। শুধু একটা দাম বলুন, বড় কপি 20 টাকা করে বিক্রি হয়েছে। শুধু শুধু যে বলেন, এটা তো সবাই দেখবে, বুঝেন নাই? শুধু একটা দাম বলবেন না। যে এই পাশেও দেখতে পাচ্ছেন ফুলকপি নামালেন। তো অনেকজনে অনেক দামি বলে, আসলে মিথ্যা বলার দরকার কি? মিথ্যা বলার দরকার আছে? যা বিক্রি করে তাই বললেই চলে। এই ভিডিও কিন্তু সারা বিশ্বের মানুষই দেখে, শুধু বাংলাদেশের মানুষ কিন্তু দেখে না। ইউএস, আমেরিকা, ইউরোপ সব দেশের মানুষই দেখে। যা দামে বিক্রি হয় সেই দাম বলাই শ্রেয়, মিথ্যা বললে পাপ হবে। তো সেটা মানুষ আর এখন চিন্তা করে না, এটাই সমস্যা।
তো আজকে আমদানি ছিল বেশ ভালো, সেই সাথে এই বাজারে কিন্তু পাইকারের সমাগমও বেশি। তো কৃষক ভাইরা খুবই প্রতিযোগিতামূলক একটা বাজার পান এই বাজারে। তো অনেক দূর দূরান্ত থেকে ছুটে চলে আসেন এই ফুলকপিগুলো সংগ্রহ করার জন্য। শুধু ফুলকপি না, এই বাজার থেকে কিন্তু প্রায় সব ধরনের সবজি ওনারা খুবই প্রতিযোগিতামূলক বাজারের মাধ্যমে কিনে নিয়ে বাড়ি ফিরতে পারেন। এই যে এই পাশে কিনে নিয়েছেন। আজকে কোয়ালিটি ভেদে ফুলকপি বিক্রি হচ্ছে 700 থেকে 800-900 টাকা পর্যন্ত। তো খুবই স্বল্প পরিমাণে কিন্তু টমেটো আসে। তো এই মৌসুম কিন্তু টমেটোর জন্য উপযুক্ত না, কারণ অন্যান্য বছরে এই সময়ে কিন্তু টমেটোতে ভরপুর থাকে বাজার। এখন কিন্তু আসলে সেরকম টমেটোর আমদানি দেখা পাওয়া যায় না। তো দেখতে পাচ্ছেন খুবই স্বল্প পরিমাণে টমেটো এসেছে বাজারে। এই বছর টমেটোর আবাদ কি কম নাকি? এই সময়ে তো টমেটো ভরপুর থাকে। এই সময়ে কত করে চাইতেছেন আজকে? 3000। 3000 না? 3000 টাকা মন চাইতেছেন। দাম কত হয়েছে? দরদাম 2700 পর্যন্ত দাম হয়েছে। 2700 পর্যন্ত কিন্তু দাম করেছেন। এই পাশে রয়েছে মূলা। আজকে কিন্তু মূলারও বেশ ভালো আমদানি হয়েছে। এই যে এই পাশে দেখে দেখে নিচ্ছেন মূলা। বেশ ভালো কোয়ালিটির কিন্তু এই মূলাগুলো। তো উনি বেছে নিয়ে আসছেন এমনিতেই। কত করে দিলেন এটা? 12 টাকা পিস বিক্রি হলো। জিনিস যেটা ভালো দাম সেটার একটু বেশি। তো এই যে এই পাশে অন্যান্য মূলাও আছে, এটার দাম কিন্তু কম, আবার এটার দাম কিন্তু বেশি। এই পাশেও দেখতে পাচ্ছেন মূলার দরদাম হচ্ছে। কি বলে 80 টাকা কুড়ি বলে? আপনি কত চাইছেন? 100 করে বেচছেন? 150 অর্ধেক দাম বলতেছে। তো বাজার কিন্তু মূলার আমদানি যে আহামরি অনেক এমন না। তো কাঁচা বাজারে যখন একটু আমদানি বেশি দেখে তখনই দাম কমিয়ে ফেলে একবারে। তো আহামরি কিন্তু ওই রকম মূলার আমদানি হয় নাই, মূলা কিন্তু কমই রয়েছে বাজারে। এই পাশে রয়েছে জাতলাও। জাতলায়ের আমদানিও কিন্তু আগের চাইতে অনেকটাই কমেছে। গতকাল দেখেছিলাম যে বেশ ভালো পরিমাণে আমদানি হয়েছিল, আজকে আবার গতকালের চাইতে আমদানি কম। যে পাশে দরদাম হচ্ছে। যে পাশে দরদাম হচ্ছে, এগুলা কে কোয়ালিটি কিন্তু ভালো না এগুলা। তো কোয়ালিটি ভেদে 20 টাকা 25 টাকা কিন্তু এখন লাউ এই বিক্রি হয়। লাউয়ের দাম কিন্তু আগের চাইতে অনেকটাই কমে গেছে। যে পাশে বিক্রি হয়ে গেল। সিম এসেছে, ওই পাশে আরো সিম আছে, আপনাদেরকে দেখাবো। এখন কিন্তু ব্যাপক সিমের আমদানি হয়। তো সাতপাকিয়া ফেরিঘাট বাজারের এই পাশে হচ্ছে সিমের অংশ। আপনাদেরকে প্রথমে দেখাবো কি পরিমাণে আমদানি হয়েছে।
তারপরে দরদাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে এখানে দরদাম হচ্ছে অলরেডি। কত করে চাইতেছেন? 2000। 2000 টাকা মন চাইতেছেন, আর উনি 1500 টাকা বলছেন। তো ছোট্ট একটু জায়গার মধ্যে দেখেন যে ব্যান চলে আসে, আর একটু জায়গা রেখে কিন্তু বসতে পারতো। তো এখন আপনাদেরকে আমদানিটা দেখাবো, কি পরিমাণে আজকে আমদানি হয়েছে। আজকে কিন্তু অনেক আমদানি হয়েছে, সেই সাথে দামও কমে গেছে। 1800 টাকা চাইতেছেন আর 1600 টাকা বলছেন, দিয়ে দিচ্ছেন। 1600 টাকায় কিন্তু বিক্রি হয়ে গেল। 1600 তো 1600 টাকায় বিক্রি হয়ে গেল। আজকে কিন্তু ব্যাপক আমদানি হয়েছে সিমেন্ট। তো আমদানি হিসেবে দাম কিন্তু ভালোই রয়েছে। তো 1600 টাকা পর্যন্ত নিচ্ছেন পাইকাররা। তো ব্যাপক আমদানি কিন্তু হয়েছে এই সিমের। তো বাজারে 2-3 জাতের এই সিম এসে থাকে। তো যেটা দাম দেখালাম আপনাদেরকে সেটা হচ্ছে বোয়ালবিটি সিম, আর একটা আছে কালাই সিম, সেটার দাম বেশি এবং চাহিদাও বেশি। এটা হচ্ছে কালাই না, মহিলা সিম না? 1800 টাকা বলছেন, আপনি চাইতেছেন কত? 2500। 1800 টাকা পর্যন্ত দাম হয়ে গেছে। এর বেশি হয়েছে কি? না, এই মাত্র দাম হইলো। এই মাত্র দাম হয়েছে না? উনি 2500 টাকা চাইতেছেন এই কালাই সিমের, দেশি সিম। আর এটা চাহিদা এবং দাম সবসময় বেশি থাকে। যে এই পাশেও দেখতে পাচ্ছেন সিম আর সিম, প্রচুর পরিমাণে কিন্তু এই সিমের আমদানি আজকে হয়েছে। তো কৃষক ভাইয়েরা সরাসরি উঠিয়ে বাজারে নিয়ে আসেন বিক্রি করার জন্য। কৃষক ভাইদের কাছ থেকে কিন্তু পাইকার ভাইয়েরা সরাসরি কিনতে পারেন। তৃতীয় পক্ষ নাই, প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ। এই পাশে দেখছেন কে বলো ভিডিও করলো 1600 বেচলো, এটা তো ই করবো। এটা কোনটা? গোলবেড়ি বলবিটি না? বলবিটি 1600 বিক্রি হয়েছে আজকে। বিক্রি হয়েছে কিন্তু এখন দিচ্ছে না। কত চাইতেছে? এখন যাচ্ছে 2000। 2000 চাচ্ছে না? কোন জায়গা থেকে আসছেন? আমি সরিষাবাড়ি ভাটারা বাজার। ভাটারা বাজার থেকে আসছেন। তো ভাটারা তো কালকে বাজার ছিল, আজকে তো শনিবার, আজকে ওই অনাহাটেও বিক্রি হয় না। এই পাশে পেঁয়াজ বিক্রি হচ্ছে, গাছ সহ পেঁয়াজ 150 টাকা, 30 টাকা কেজি, 150 টাকা পাল্লা। তো এমনি যে মুড়ি কাটা পেঁয়াজ সেই হিসেবে দাম কমই আছে। হ্যাঁ, মুড়ি কাটা পেঁয়াজের দাম হিসেবে গাছ পেঁয়াজের দাম কিন্তু কমই আছে। আপনারা এখন গাছ পেঁয়াজ ব্যবহার করতে পারেন। মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি ধরে, আর এই গাছ পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র 30 টাকা কেজি ধরে। তো এই পাশে শাক পাতার অংশ রয়েছে, শাক পাতার অংশ আপনাদেরকে দেখাবো কি কি শাক আসে বাজারে। তো বিশাল বড় অংশ, আমি একেবারে এই মাথায় চলে আসছি, সূর্যের আলোটা এই পাশ থেকে পড়ছে, সেজন্য এই দিক থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এই পাশে দেখতে পাচ্ছেন সরিষা শাক বিক্রি হয়ে গেল। তো আমদানি বাড়ায় সকল শাকের দাম কিন্তু আগে চাইতে অনেকটাই কমে গেছে। আপনাদেরকে দেখাই, এই যে এইরকম 20-60তে হচ্ছে 1 কুড়ি, আর এই বাজারে কুড়ি হিসেবে কিন্তু দরদাম হয়। আমরা এখন জেনে নেব কত টাকা কুড়ি নিয়ে নিলেন। কত করে? 40 টাকা কুড়ি, মাত্র 2 টাকা আটি, মাত্র 2 টাকা আটি বিক্রি হচ্ছে পাইকারি। এই পাশে রয়েছে পালং শাক, লাল শাক। লাল শাক আজকে কত করে দিচ্ছেন? 60 টাকা কুড়ি না? পালং শাক 150 টাকা কুড়ি। তো পালং শাকের দামটা একটু ভালো আছে।
আর সকল শাকের দাম কিন্তু কমে গেছে। তো এখন আমরা ওই মাথায় চলে যাব, ওই মাথা থেকে আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ শাকের আমদানি হয়েছে। তো এই পাশ থেকে শাকের অংশ শুরু, তো দুই গলিতে বসেছে, ওই পাশেও আরেকটা গলি রয়েছে। তো আপনাদেরকে আমদানি দেখাবো, সেই সাথে দরদামও জানিয়ে দিব সাথে সাথে, দেরি করব না। তো দেখতে পাচ্ছেন বাইতা শাক, এটা এমন একটা শাক বছরের এই সময়টাতে পাওয়া যায়, খুবই স্বল্প সময়ের শাক। কত করে কুড়ি বিক্রি করতেছেন, এরকম 20-60 বিক্রি করতেছেন, আপনাদেরকে জানাবো। কত করে চাইলেন ভাই? 180 টাকা কুড়ি না, এরকম 20-60-তে 1 কুড়ি। 120 টাকা পর্যন্ত বলে গেল। আমি তো নিলাম বেশি, দাম 130 টাকা ব্যক্তি দিয়ে দিন। আমি 1 কুড়ি বাস, আমি 20 টাকা বেশি জন দেবো, দাম তো বেশি নিলে একটু স্যাক্রিফাইসে চলে। তো সব যদি নেন তাহলে 120 টাকা করে দিয়ে দিবেন। কারণ এই যে তাজি ছোট। তো এই পাশে আপনাদেরকে দেখাই যে কি পরিমাণে শাক উঠছে। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন লাল শাক নিয়ে আসছেন অটোরিকশা ভরে, একেবারে সরু গলি রেখে দেখতে পাচ্ছেন দুই পাশেই শাক বসেছে। তো আজকে কিন্তু ব্যাপক শাকের আমদানি হয়েছে। তো দাম অনেক কমে গেছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে পাইকারি সবজি কিনতে চান, শাক কিনতে চান, চলে আসতে পারেন এই বাজারে। তো প্রতিদিনই মনে করেন যে দরদাম জানতে চাই মানুষ। কিনে আসছেন আপনি? দাম তো কমে গেছে একবারে, দাম কিন্তু একেবারে কমে গেছে। এই পাশে পুঁই শাক বিক্রি হয়ে গেল, আপনাদেরকে পুঁই শাকের দরদাম জানিয়ে দিব এখন। পুঁই শাকটা কিন্তু এখন কম আসে বাজারে, আমদানি কম। কত করে বেচলেন ভাই? 60 টাকা কি 5 কেজি? 12 টাকা কেজি ধরে বিক্রি হলো। তো আপনাদেরকে আরেকটা শাক আছে, বুরবুরি শাক, এই পাশে। এই যে বুরবুরি শাক, এটা কিন্তু খুবই সুস্বাদু শাক। নামটা কেমন যেন হয়ে গেছে, অন্য কোনো নাম আছে ভাই? হ্যাঁ, বুরবুরি শাকই না? তো এরকম 20-60-তে আর কি কুড়ি হিসেবে কিন্তু বিক্রি হয়। এই যে এই পাশে নিয়ে নিলেন। কত করে নিলেন? 150 টাকা চাইতেছে, আপনি কত দিবেন? তো 150 টাকা কুড়ি চাইতেছেন ভাই, কত করে দিলেন? 150 টাকা 140 টাকা দিয়ে দিলেন। আমার চ্যানেল বলে দেখতে পারেন না, দর্শক যারা দেখেন ওনারা একটা কমেন্ট করে দিবেন। এপাশে লাউ শাকের দরদাম হচ্ছে, বিক্রি হয়ে গেছে ভাই। কত দিয়ে নিলেন? এই লাউ শাকের দামও কমে গেছে, ভরপুর শাকের আমদানি হয়েছে, সেই সাথে কিন্তু লাউ শাকের দামও কমে গেছে। 300-400 টাকা কুড়ি ছিল এই লাউ শাকের, আজকে দেখতে পেলেন খুবই একেবারে কম দামে কিন্তু বিক্রি হয়েছে। এই পাশে মূলা শাকের দরদাম হচ্ছে। খাওয়ার জন্য নিবেন না? উনি খাওয়ার জন্য নিবেন, খাওয়ার জন্য দাম বেশি একটা পার্থক্য না, খুবই স্বল্প দামে কিন্তু বাজার থেকে বাজার করা যায়। মূলা কত করে চাইতেছেন? দাম কত করে? 4 টাকা করে বলে। 4 টাকা তো চাইতেই আছেন আপনি, কত বলে?
পাইকার কত বলে? 2.5 টাকা বলতেছে। এই যে এরকম আটি 4 টাকা চাইতেছেন কৃষক ভাই, আর পাইকাররা দাম করতেছেন মাত্র 2.5 টাকা করে। তো এই পাশ থেকে আপনাদেরকে জানিয়ে দিব দেশি আলু, টমেটো, তারপর ডায়মন্ড আলু, সিম এবং গাজরের দরদাম। এখানে কিন্তু বস্তা কাটা দরদাম হয় না, 5 কেজি 10 কেজি হিসেবে যারা নেন সেই দরদাম কিন্তু ধরা হয়। তো এটার দাম কেজিতে 1 টাকা 2 টাকা বেশি রয়েছে, বস্তা কাটা কিনলে কিন্তু অনেকটাই কমে পাওয়া যায়। টমেটো আজকে কত দিচ্ছেন ভাই? টমেটো 24 টাকা কেজি। 24। আর আলু? আলু এটা দেশি আলু 50। আর এটা কত দিচ্ছেন? 26 টাকা 25 টাকা। 25 টাকা 26 টাকা। গাজর কত করে দিচ্ছেন আজকে? গাজর বিক্রি হচ্ছে 40 টাকা কেজি ধরে। তো এই পাশেও পার্কি আলু রয়েছে, খুবই সুন্দর আলু। এটা কত দিচ্ছেন? 26, 55। টমেটো কত দিচ্ছেন? টমেটো 25 টাকা কেজি ধরে বিক্রি করতেছে। এই পাশে রয়েছে ধনে পাতা। তো এটা হচ্ছে পুরাতন অংশ, এখন কিন্তু বালুর মাঠে চলে গেছে বাজার। এই পাশেও কিন্তু এখনো বেশ ভালো আমদানি রয়েছে। এই পাশে মূলত আমদানি হয় ধনে পাতাটার। ধনে পাতা কিন্তু বিপুল পরিমাণে এসেছে আজকে, এই যে দেখতে পাচ্ছেন এবার তরতাজা ধনে পাতা। কত করে কেজি দিচ্ছেন আজকে? 400 টাকা মন। তো আজকে 10 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে, 400 টাকা মন। তেমন একটা ভিড় নাই, আমদানি অনেক, ক্রেতা শূন্য কিন্তু দেখতে পাচ্ছেন। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন অটো রিক্সা ভরে কিন্তু এই ধনে পাতা নিয়ে আসছেন। কত করে দিচ্ছেন আজকে? কত করে বিক্রি করতেছেন? কি কম? এত দাম কমে গেছে তো উঠায় গাড়ি ভাড়া টাকা উঠবে না তো 5 টাকা কেজি বিক্রি করলে। তো 5 টাকা বিক্রি করলে কিন্তু গাড়ি ভাড়া তুলতে পারবেন না। তো এই পাশে লেবু এবং শসার দরদাম আপনাদেরকে জানিয়ে দিব। লেবু এবং শসা কিন্তু ভালোই আমদানি হয় এখনো। যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা পাকাটার দাম কিন্তু কম, আর যেটা কাঁচা রয়েছে কাঁচাটার দাম কিন্তু বেশি রয়েছে। দাম বেড়ে গেল, কালকে কিন্তু 600-700 টাকা বিক্রি হয়েছে, আজকেই 1000 টাকা। আজকে লেবুর আমদানি কম গতকালে চাইতে। একজন ধরে রাখছেন, আরেকজন টানাটানি করতেছেন। 1000 টাকা বিক্রি হচ্ছে বস্তা। এটা পাকাটার দাম কিন্তু ওইটার থেকে অনেক কম, দেখা যাবে যে 400-500 টাকায় বিক্রি হবে। তো লেবুর আমদানি কম, আজকে দাম বেড়ে গেছে। শশার তো দেখা পাচ্ছি না, শশাও বিক্রি হয়ে গেছে, এখন শুধু ক্যাট শশাগুলো আছে। কেট আছে। বালোটা কত বিক্রি হয়েছে আজকে? 1300। তো আমদানি কম, দাম কিন্তু বেড়ে গেছে। বালোটা আজকে 1300 টাকা মন বিক্রি হয়েছে কিন্তু। এই পাশ থেকে আপনাদেরকে জানিয়ে দিব মুড়ি কাটা পেঁয়াজের দরদাম। তো পেঁয়াজের দাম কিন্তু কমছে না, এই যে দেখতে পাচ্ছেন এই যে মুড়ি কাটা পেঁয়াজ, একেবারে কাঁচা পেঁয়াজ। কত করে দিচ্ছেন আজকে কাঁচা পেঁয়াজ? 88 টাকা কেজি। বস্তা কাটা না এমনি 5 কেজি 10 কেজি? বস্তা কাটা 88, আর এমনি 5 কেজি 10 কেজি নিলে 90 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। আর
পুরাতন পার্কি কত বিক্রি? কিলো 18 18 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন, 17 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। তো নতুন আলু চলে আসছে, সেজন্য এটার দাম কিন্তু কমে গেছে। নতুন আলু যেটা ডায়মন্ড, সেটা আজকে বিক্রি হচ্ছে 24 টাকা 25 টাকা। সেজন্য এই পুরাতন আলুর দাম কিন্তু কম, 17 টাকা 18 টাকা করে বিক্রি করতেছিল কেজি। তো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে বস্তা কাটা আলু এবং টমেটো বিক্রি হচ্ছে, এই পাশে 5 কেজি 10 কেজিও বিক্রি হচ্ছে, সেটার দাম কিন্তু আলাদা, আর বস্তা কাটার দামই কিন্তু আলাদা। তো এই পাশে দেখতে পাচ্ছেন বস্তা কাটা আলু বিক্রি হচ্ছে, আলুর দর দামটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এখন। যে আলু বিক্রি হচ্ছে, বস্তা কাটার দর কিরকম আজকে? বস্তা কাটার দর কিরকম? হ্যাঁ 23। তো বস্তা কাটা আজকে কিন্তু 23 টাকা করে বিক্রি হচ্ছে। এমনি 5 কেজি 10 কেজি নিলে ওইটা 25 টাকা করে নিচ্ছেন, বস্তা কাটা নিলে কিন্তু 2 টাকা কেজিতে কম রয়েছে। আর এই পাশে টমেটো বস্তা কাটা কত করে বিক্রি করতেছেন, গাজর কত করে বিক্রি করতেছেন সেটাও আপনাদেরকে জানিয়ে দিব। যদি বস্তা নেন তাহলে কেজিতে কিন্তু 1 টাকা 2 টাকা কম থাকে প্রত্যেকটা সবজির। টমেটো আজকে বস্তা কাটা কত বিক্রি হচ্ছে ভাই? 22 টাকা 22 টাকার কাটা বিক্রি হচ্ছে, মানে বস্তা নিলে 22 টাকা করে নিতে পারবেন। এমনি 24 টাকা করে কিন্তু 5 কেজি 10 কেজি যারা বিক্রি করতেছেন 24 টাকা করে বিক্রি করতেছেন। বস্তা কাটায় 2 টাকা কেজিতে কম রয়েছে। যে গাজর বিক্রি হয়ে গেল ভাই, গাজর বস্তা কাটা কত বিক্রি করতেছেন? 20 টাকা কেজি। 20 টাকা? কালকে না 40 টাকা কেজি পাইকারি 5 কেজি 10 কেজি বিক্রি করলো। কালকে ভাঙে বেচা হয়েছে, এজন্য বেচা হয়েছে, কিন্তু আজকে চুক্তি কাটা হয়েছে বস্তা চুক্তি। গাজর কত ভাই? 40 টাকা কি বস্তা কাটা?